৮৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির বিগত কমিটির বিরুদ্ধে। দ্রুত অডিটের দাবি, নতুবা আন্দোলনের হুঁশিয়ারি সাধারণ ব্যবসায়ীদের। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও কামরুল ইসলামের ভিডিও প্রতিবেদনে। রাজধানীর মিরপুর ১২-তে অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেডের বিগত ১৭ বছরের কমিটির বিরুদ্ধে ৮৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। বেসরকারি অডিট ফার্মের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে মুসলিম বাজারে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে কথা জানান ব্যবসায়ীরা। এ সময় তারা বিগত ১৭ বছরে সমিতির প্রতিটি আয় ব্যয়ের সঠিক হিসাব দিতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলন এবং প্রেস ক্লাবে মানববন্ধন সহ সমবায় অফিস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বিনা ভোটেই সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে সমিতিতে এসে সভাপতি আলহাজ মোহাম্মদ কবির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আলহাজ কদম আলী মাতবর লুটপাট করেছে কোটি কোটি টাকা। দোকানদাররা তাদের কষ্টের অর্জিত টাকা সমিতিতে দেন ব্যবসার উন্নয়নের স্বার্থে। এই টাকা ভুয়া খাতে খরচ ও লুটপাট করেছে বিগত কমিটির সদস্যরা। এ দুর্নীতিতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ দিলওয়ার হোসেন, আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার, ইঞ্জিনিয়ার এস.এম. বাবলুর রহমান, ইফতেখারুল ইসলাম, ইসমাইল হোসেন, শামসুল হক, নুরুল ইসলাম লাল মিয়া মল্লিক ও শামসুন নাহার। তাদের সকলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক তথ্য দেন সাধারণ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে সদ্য সমাপ্ত কমিটি নির্বাচনের প্রার্থী মোহাম্মদ বশিরউদ্দিন, মোহাম্মদ নুরুল হুদা, সিদ্দিকুর রহমান ও আশিক এলাহি সহ অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও জানান, ১৭ বছর আগে সাজ্জাদ সেলিম পরিষদকে জোরপূর্বক বিদায় করার সময় সমিতির অ্যাকাউন্টে প্রায় ২ কোটি ৮২ লক্ষ টাকার মতো থাকার কথা। সেই টাকা পরে কোথায় গেল, এর সঠিক হিসাব দিতেই হবে। যে বিগত ফ্যাসিস্টের সময়ে যে ফ্যাসিস্ট দ্বারা যে কমিটি ছিল, এই কমিটির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু হিসাব একটি বেসরকারি সিএ ফার্ম দ্বারা অডিট করাবে এবং করানোর পরে এটা আমাদের সাধারণ সভায় সকল সদস্যদের সামনে এটা তুলে ধরবে যে কি হয়েছে বিগত ১৭ বছরে তারা কি করছে, এইটার সম্পূর্ণ হিসাব কিতাব তাও বেসরকারি অডিট ফার্মের দ্বারা এবং আমাদের কমিটির ভিতরে এবং বাইরে যারা এই সম্বন্ধে বুঝে তাদেরকে নিয়ে একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা অডিট করে একটা সাধারণ সভার মাধ্যমে আমাদের সকল সদস্যদের অবহিত করবে। ৯৯৪ জন সদস্য নিয়মিত ১২০ টাকা করে বছরে ১৪,৩১,৩৬০ টাকা ১৬ বছর যাবৎ জমা করে আসছেন। নতুন পুরাতন অনেকেই টাকা জমা দিয়েও দোকান পাননি, দেয়া হয়নি টাকার কোনো রসিদও। কাগজে কলমে ২৬০টি দোকানের কথা উল্লেখ থাকলেও মুসলিম বাজারে দোকান রয়েছে ৩৩৫টি। এর সঠিক যাচাই বাছাই করতে হবে। এমন অসংখ্য দুর্নীতি ও অনিয়মের কারণে আজকে ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করতে বাধ্য হয়েছে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে অডিটের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মোট ২১ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সাজ্জাদ সেলিম পরিষদকে জোরপূর্বক বিদায়ের সময় সমিতির ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৭২ লক্ষ টাকার সঠিক হিসাব দিতে হবে। প্রতি সদস্য মাসিক চাঁদা ১২০ টাকা। ৯৯৪ জন সদস্য প্রতি মাসে আনুমানিক ১,১৯,২৮০ টাকা, বছরে যা ১৪,৩১,৩৬০ টাকা, ১৬ বছরে যার পরিমাণ সর্বমোট ২,২৯,১,৭৬০ টাকা। বর্তমানে বাজারের দোকান মালিকদের কাছ থেকে ১,৬৫,০০০ টাকা করে ৩৬৫ দোকানের সর্বমোট ৫,৫২,৭৫,০০০ টাকা নেওয়া হয়েছে। তার সঠিক হিসাব দিতে হবে। পুরাতন বাজারে স্থাপনা মূল্য কত টাকা বিক্রি হয়েছে তার সঠিক হিসাব দিতে হবে। এমন আরও বেশ কিছু দাবি তোলা হয়। পরবর্তীতে উপস্থিত সকল ব্যবসায়ীরা এসব দাবির সাথে একাত্মতা পোষণ করেন।